আস্ত একটা ইটভাটার নাম বদল করে দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অস্বীকার, নিরপেক্ষ তদন্তের দাবি, পাল্টা আইনের পথে যাওয়ার হুঁশিয়ারি জনপ্রতিনিধির। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের শাকচূড়া বাগমুন্নি গ্রাম পঞ্চায়েতের বাঁশঝাড়ি গ্রামে ২০০৯ সালে প্রায় ৩০ বিঘের ওপরে একটি কেয়া নামকরণ করে ইটভাটা তৈরি হয়েছিল। সেরিনা মণ্ডল, নাজমা পারভিন মণ্ডল, আব্দুল সালাম দফাদার, নূর আলী দফাদার সহ বেশ কয়েকজন ভাটা তৈরি করার জন্য জমি, আবার কেউ নগদ অর্থ দিয়ে ভাটা চালু করেছিলেন। নিজেরা ২ বছর ভাটা চালানোর পর নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরে বন্ধ করে দেন। সেই সময় ভাটা শিল্প বাঁচানোর জন্য শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। ভাটা চালু করার জন্য ২০১৫ থেকে ১৬ সালে ভাটাকে পুনরুজ্জীবিত করতে শ্রমিকদের কথা মাথায় রেখে বসিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই সিদ্দিকী ওরফে লালটু আবারও দুই পক্ষকে এক জায়গায় বৈঠক করা এবং সেখানে লিখিত দলিল হয়। সেখানে উভয় পক্ষের সম্মতির পর ওই ভাটা জমির মালিকদের কাছ থেকে রেজিস্ট্রি করে ভাটা চালু করা হয়। দীর্ঘ ১২ বছর ধরে তিনি ভাটা চালিয়ে আসছেন। ২০০৯ সালে যারা ভাটা করেছিল, একাধিক জমির মালিক ভাটার শেয়ার কিনেছিলেন, তারা বলছেন ৪ বছর চালানোর পর আমাদের মধ্যে সমস্যা দেখা দেয়। সেই সময়কার ভাটা সমিতির সভাপতি মান্তু ঘোষ সহ একাধিক কর্মকর্তা প্রশাসনিক বৈঠক করার তৃণমূল ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিস্ট দিয়েছিলেন। সেখান থেকে আমাদের সঠিক অর্থ দেয় না, এমনকি আমাদের জোরপূর্বক ভয় দেখানো হয়। বর্তমানে নাম পরিবর্তন হয়েছে এই শক্তি ভাটার। এই ভাটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক, যা নিয়ে বসিরহাট পুলিশ সুপারের, বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে, বসিরহাট থানার আইসি, এমনকি উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক, রাজস্ব, ভূমি ও ভূমি দপ্তরকে লিখিতভাবে আবেদন করেছি। আমাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া হোক, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। জোরপূর্বক বল প্রয়োগ করে তৃণমূলের কাউন্সিলর আব্দুল হাই সিদ্দিকী। অপরদিকে লালটু বলেন, সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন কথা। আইনের পথে চলুক, নিরপেক্ষ তদন্ত হোক। আমি জমি রেজিস্ট্রি করে নিয়েছি। আমি লিজ পাবো, প্রত্যেক জমির মালিককে অর্থ দিই মাসে মাসে, তার ক্যাশ মেমো রয়েছে। উপযুক্ত ভাটার এগ্রিমেন্ট, পেপার, দলিল সব আমাদের কাছে আছে। প্রশাসন দেখতে চাইলে দেখাবো। আমরা পাল্টা আইনের চেষ্টা করছি। আমরা ২০০৯-১০ সালে তৈরি করি আমরা ২ বছর চালাবার পরে আমাদের পার্টনারদের মধ্যে মতনৈক্যর বিষয় নিয়ে ৪ বছর ভাটাটা বন্ধ ছিল। আমাদের ভাটা ইট ছিল এক চক্করও, মানে ৪০-৫০ লাখ টাকার ইট ছিল। এইবার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, তিনি তখন নিজে কাউন্সিলর, তার নাম আব্দুল হাই সিদ্দিকী ওরফে লালটু। তিনি তখন নিজে কাউন্সিলর। তিনি হঠাৎ এসে ওই ভাটার ওপরে আক্রমণ করে ওই ভাটা দখল নিয়ে নেয়। আমরা সেই সময় আস্ত ভাটা, সেখন আমাদের ভাটায় অন্তত মিনিমাম ৫০ লাখ টাকার ইট ছিল এবং ওই অ্যাসেট, ওই যে ভাটার অ্যাসেট, চিমনে সব আমাদের তৈরি করা, টোটাল সব আমাদের তৈরি করা। আমরা আনুমানিক, এই মুহূর্তে আমি খাতা দেখে বলতে হবে, তবে আনুমানিক বলছি অন্তত ৮০ লাখ টাকা দিয়ে আমরা ওই ভাটা তৈরি করি। তো আমরা ভাটাটা তৈরি করার পরে সে আমাদের জমিওয়ালা আমাদের দিয়েছে, সেখানে ভাটা তৈরি হয়, আমরা ভাটা তৈরি করি। কিন্তু বিষয়টা হচ্ছে ৪ বছর যখন ভাটাটা বন্ধ থাকে, তো তার টোটাল লিজের টাকা আমরা ভাটায় শোধ করে দেই। জমিওয়ালাদের লিজের টাকা শোধ করে দেয়। ওই আব্দুল হাই সিদ্দিকী লালটু, ও যখন জোর করে এসে তৃণমূলের কাউন্সিলর জোর দখল, মানে আমাদের সেখানে ধারে যাবার মতো ভাটার ধারে ঘেঁষটি দেয় না। এটা হচ্ছে ২০১৫ সালে, ১৫ সালের মে জুন মাস নাগাদ। ভাটা যখন ওরা ২০০৯ সালে যখন ভাটা তৈরি করে, ভাটাটা ২ বছর চালাবার পরে ওদের পার্টনারদের মধ্যে অশান্তি হয়। এবার অশান্তি হওয়ার পরে ভাটাটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে থাকার পরে ৪ বছর ভাটা বন্ধ থাকার পরে এবার আমি তখন একটা ভাটা খুঁজছিলাম, খুঁজি তখন সবাই একটা সন্ধান দিল, এটা ভাটা জমি পাটিটা মানে লিজ দেবে, তুমি কি নেবে? হ্যাঁ, তো আমার সঙ্গে যদি ওদের সাথে যদি ঠিক মতন আমার এগ্রিমেন্টে যদি ভালো চুক্তিপত্র হয় তাহলে হবে। এবার আমি ওদের কাছে জমি পাটিদের আগে ডাকলাম, ডেকে ওই ভাটার অফিসে বসে আলোচনা হলো যে তোমরা যে ভাটা দিয়েছিলে তাদের কোনো এগ্রিমেন্ট চুক্তি আছে? বলতে না, আমাদের কোনো এগ্রিমেন্ট চুক্তি নেই, আমরা মৌখিকভাবে দিয়েছিলাম,
একটা খালি একটা স্ট্যাম্পের উপরে 4-5 জন সই করে ওরা ওর উপরে ভাটা তৈরি করে। তো ভাটার মধ্যে কিচ্ছু ছিল না, শুধু একটা চিমনে খাড়াই ছিল, আর কিচ্ছু ছিল না, আর পুরো জঙ্গল। আমি এমত অবস্থায় ভাটাটা নিয়ে আমি বললাম, দেখো ভাটা আমি নিতে পারি, সৎ তথ্য এই আমার নামে যদি জমি রেজিস্ট্রি ডিড করে দেওয়া হয় তাহলে কিন্তু আমি ভাটা নেবো, নইলে কিন্তু আমি ভাটা নেবো না। আমি কোনো অশান্তিতে জড়াবো না, তার কারণ আমি একজন জনপ্রতিনিধি, আমি কিন্তু ওই নোংরামি কাজ আমার দ্বারাই আমি করব না। তো সেইভাবে জমির প্রজারা সব আমাকে রেজিস্ট্রি করে দিয়েছে। তার ডিড হচ্ছে এই সব মানে এই ডিড এই মানে সবার সই আছে, ঠিক আছে, সবার সই আছে। এখন আমি ওই সময় রেজিস্ট্রি ডিড করে নিই নাই, সেই সরকারি অনুযায়ী যেভাবে মানে জমির খাজনাপত্র দিতে হয় আমার রসিদও আছে, মানে সমস্ত এটুতে ভাটার যারা কাজকর্ম যেভাবে করতে হয় আমার সেইভাবে সব করা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।